মানুষ অল্প খরচের মধ্যে যারা বাড়ি তৈরি করতে চায়, তো তাদের জন্য আসলে এই ধরনের বাড়ি আপনারা করতে পারেন। অনেকেই হাসেন, অনেকেই বলেন যে ভাই এটা কী ধরনের বাড়ি। আসলে আমরা যারা গরিব মানুষ আছি তাদের জন্য এটা অনেক কিছু, অনেক বিশাল ব্যাপার। 1,20,30,000 টাকা ইনভেস্ট করে একটা বাড়ি তৈরি করা, এটা আমাদের জন্য অনেক কিছু যারা আমরা গরিব মানুষ রয়েছি। আসসালামু আলাইকুম। মাত্র 1,20,000 থেকে 30,000 টাকায় এই বাড়িটি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম। অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আসলে কি ঠিক? হ্যাঁ, আমি আজকে খরচ সহ এই বিল্ডিংয়ের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা খরচ হবে তার সমস্ত খরচের হিসাবটা আমি দিচ্ছি। যারা আপনারা প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন, সন্দেহ প্রকাশ করেছেন যে আসলেই কি 1,20,30,000 টাকায় 2টি রুম কমপ্লিট করা যায়? জি ভাই, অবশ্যই যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমি খরচের হিসাবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিব। সেই সঙ্গে ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনাদেরকে বলে রাখি, যারা বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, মালামাল খরচের এস্টিমেট, আমাদের আর্কিটেকচার ডিজাইনার, স্ট্রাকচারাল ডিজাইনার, সিভিল ইঞ্জিনিয়ার, একদম স্বীকৃতিপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দ্বারা আমরা ডিজাইন ড্রয়িংগুলো করে থাকি। তাই অবশ্যই আপনি যদি এই ধরনের সার্ভিসগুলো পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি এখন দেখাবো আপনাদেরকে এই বিল্ডিংয়ের যে গত ভিডিওতে আমি বিশ্লেষণ করেছিলাম, বিল্ডিংটাতে কী কী আছে। তো দেখুন, আমাদের এখানে এই বিল্ডিংটাতে আমাদের এখানে গাঁথনি আছে টোটাল, এখানে আছে 11 লেয়ার, এখানে আছে 11 লেয়ার হাফ পর্যন্ত, আর নিচে আছে আপনার 6 লেয়ার। ঠিক আছে, এখন আমাদের টোটাল যদি গাঁথনি আমরা ধরি তাহলে টোটাল গাঁথনি আছে আমাদের 29 লেয়ার, এবং এক লাইন যদি আমরা চতুর্থ সাইডে গাঁথি এই বিল্ডিংটা, সেক্ষেত্রে আমাদের ইট লাগবে টোটাল 2000। এই 2 রুমের বিল্ডিংটা, হাফ বিল্ডিংটা কমপ্লিট করতে গেলে 2000 ইটের প্রয়োজন হবে। তো 2000 ইট আমরা যদি একটু দেখি, এদিকে আসুন, তো পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখাই। এই যে ক্লামগুলো দেওয়া হয়েছে, এই যে ক্লামগুলো দেওয়া হয়েছে, এই ক্লামগুলোর সঙ্গে কিন্তু বাঁশ এভাবে লাগিয়ে দিয়ে এই দিক দিয়ে তারকাটা মেরে এর উপরে হচ্ছে আপনার ঘরটা দাঁড় করানো হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা আসলে এইভাবে কিন্তু অ্যাভেলেবেল বাড়ি হয় না। আর আপনারা যারা অল্প খরচের মধ্যে একদম, যারা আসলে আমরা একদম আসেন, আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে এটা হচ্ছে একটা রুম, এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত, এবং এখান থেকে এই পিলার পর্যন্ত একটা রুম, আর ওইদিকে আছে বাথরুম। বাথরুমের হিসাব কিন্তু বাদ, ওটা হচ্ছে আপনার এই বিল্ডিংয়ের সাথে ওটা কোনো সম্পৃক্ততা নেই। আপনি যদি শুধুমাত্র 2টি রুম করতে চান তাহলে 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা হচ্ছে, নিচে একটা 20 ইঞ্চি সোলিং দেওয়া আছে, তার উপরে 6 লেয়ার 10 ইঞ্চি গাঁথনি দেওয়া আছে, এবং এর উপরে আছে আপনার 3 ফিট গাঁথনি 11 লেয়ার। ঠিক আছে, এখন এখানে আমার 2000 ইট লাগবে। 2000 ইটের জন্য আপনার 24,000 টাকা, 12,000 করে যদি ধরি 24,000 টাকার ইট লাগবে। ঠিক আছে, জায়গা অনুপাতে কিন্তু কম বেশি হয়ে থাকবে রেট। আর সিমেন্ট এখানে সর্বোচ্চ ফ্লোর ঢালাই থেকে বাইরে ভিতর প্লাস্টার অল কমপ্লিট করলে আপনার সর্বোচ্চ সিমেন্ট লাগবে 25 থেকে 30 ব্যাগ। 30 ব্যাগ আপ হবে না, 30 ব্যাগের মানে নিচে থাকবে আর কি। তো 30 ব্যাগ সিমেন্ট, আর হচ্ছে আপনার 25,000 ইট। এখানে লাগবে আপনার 24,000 টাকার ইট এবং 15,000 টাকার সিমেন্ট, তাহলে 39,000 টাকা। মিস্ত্রি খরচ হচ্ছে আপনার 28 থেকে 30,000 টাকা কমপ্লিট, তাহলে আপনার মোটামুটি 70,000 টাকার মতো আসতেছে। আর এই বিল্ডিংটাতে যদি আপনি টিনের বেড়া দিয়ে, উপরে চাল দিয়ে, কাঠামো সহ যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনার মোটামুটি 30,000 টাকার মতো আসবে। তাহলে 70,000 আর 30,000, 1 লক্ষ টাকা আপনার টিন, ইট, সিমেন্ট এগুলোতে চলে যাচ্ছে। আর আপনার বাকি থাকলে কি বালুটা। এখন বালু আপনার ধরেন এখানে 10,000 টাকার বালু কিন্তু লাগবে না, আপনার সর্বোচ্চ 5-6,000 টাকার বালু হলে কিন্তু হয়ে যাবে। আর আপনার 1 লক্ষ টাকা, এবং বালু দরজা 2টা আছে এবং জানালা আছে 2টা। তো এদিক দিয়ে ধরেন আপনার মোটামুটি 30,000 টাকা, ধরেন বালু, 2টা দরজা, 2টা জানালা, তাহলে এখানে কত 1,30,000 টাকা কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে। তো এই যে আপনারা সংশয় প্রকাশ করেন, সন্দেহ প্রকাশ করেন, আপনারা অনেকেই বলেন যে ভাই এটা কিভাবে সম্ভব, আপনি তো পাগল। আসলে পাগলের কিছু নাই। যারা একদম একুরেটভাবে হিসাব করে কাজ করে নিতে চান তারা আমাদের কাছ থেকে একুরেটভাবে হিসাব করে নিতে পারেন। ঠিক আছে, এই যে 1,30,000 টাকার আজকে সম্পূর্ণ যে হিসাবটা দিলাম, আপনার কীরকম লাগলো? আপনি আরও কোনো যদি আপনার প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, মালামাল খরচের হিসাব পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর আপনার মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু গত ভিডিওটাতে আপনারা অনেকেই অনেক ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন, সেই ভিডিওটা এখনও চলছে, দারুণভাবে চলছে, আপনারা ভালো রেসপন্স করছেন। কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে কি খরচটা এটাই হবে, যে আপনাদেরকে 2000 ইট, 15,000 টাকা সিমেন্ট, 30 ব্যাগ সিমেন্ট, 30 ব্যাগ লাগবে না, আপনার 25 ব্যাগ সিমেন্ট হলেই হয়ে যাবে। তো 15,000 টাকা সিমেন্ট, 24,000 টাকার হচ্ছে আপনার ইট,
এবং মিস্ত্রি খরচ হচ্ছে আপনার 28 থেকে 30,000 টাকা, এবং দরজা জানালা টিন সহ বাকি যে টাকাটা সেটা হলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। টোটাল 1,20,000 থেকে 1,30,000 টাকার মধ্যে আপনি এই ধরনের 2টা রুম কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, ক্লাম দিয়ে। আবার মনে করবেন না যে ভাই ফুল হবে, ফুল কিন্তু হবে না, আপনার হাফ হবে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে 2 রুম কমপ্লিট করতে গেলে কত টাকার প্রয়োজন হয়, ছাদ ঢালাই দিলে কত টাকার প্রয়োজন হয়, এবং টিন শেড করলে কত টাকার প্রয়োজন হয়, সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা কষ্ট করে যদি দেখতে চান তাহলে একটু কষ্ট করে খুঁজে নিয়ে দেখে নেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মহামূল্যবান মতামত আজকের এই ভিডিও সম্পর্কে সেটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।